তোমাদের আবশ্যিক পরিবেশবিদ্যার সপ্তম অধ্যায় পরিবেশ সাধিত পরিবর্তন সমূহ 41টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তা তোমরা বলবে। প্রশ্ন ধরছি তোমাদের। প্রথম প্রশ্ন, স্লিপিং সিকনেস রোগ ছড়ায় কি থেকে? সেটসি মাছি। বেশ। সেটসি মাছি। বেশ। সোয়াইন ফ্লু ভাইরাসের নাম কি? H1N1। বেশ। আচ্ছা, কোন রোগটি জলবাহিত রোগ নয় বলো দেখিনি? ডেঙ্গু। এখানে যে অপশনগুলো দেওয়া আছে বলে যে একবার, ডেঙ্গু, কলেরা, ডায়রিয়া, না এদের কোনোটাই নয়, ডেঙ্গু হবে উত্তর। শব্দ দূষণ পরিমাপের এককের নাম বলো? ডেসিবেল। যানবাহনে ধোঁয়া থেকে নির্গত ক্ষতিকারক পদার্থের নাম কি? সীসা। বিশ্বে প্রতি মিনিটে কতজন শিশুর জন্ম হয়? 176। হ্যাঁ, তবে এগুলো ডিফারেন্স আছে বিভিন্ন সময়ে, সব সময় কিন্তু 176টাই যে প্রতি মিনিটে হবে তার কোনো কিন্তু মানে নেই। জলবাহিত কৃমি দ্বারা সৃষ্ট একটি রোগের নাম বলো? অ্যাসক্রিয়েসিস। বেশ। অ্যাজমা রোগটির জন্য দায়ী কোন দূষণ? বায়ু দূষণ। হ্যাঁ, টনিকের থাকে দেখবে অ্যাজমা। সারা বিশ্বে নিরক্ষর মানুষের সংখ্যা কত? 100 কোটি। বাবা, বিশাল ব্যাপার। মানে যদি গোটা পৃথিবীর নিরক্ষর মানুষদেরকে নিয়ে একটা দেশ বানানো যায় তাহলে তৃতীয় বৃহত্তম দেশ হবে, ভারত চীনের পর। ভাবো, তার মানে নিরক্ষর মানুষের সংখ্যা কত রয়েছে। হ্যাঁ। ভারতের কোন রাজ্যে আর্সেনিক দূষণ বেশি? হ্যাঁ। যদিও এখানে একটু ভুল আছে প্রশ্নটা, এখানে বলছে ভারতের কোন রাজ্যে আর্সেনিক দূষণ, কিন্তু মুর্শিদাবাদ তো রাজ্য না, এটা জেলা। কোন রাজ্যে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ যদি বলা হয় তাহলে ঠিক আছে। বেশ, যাই হোক, ঠিক করে নিলাম। ভারতের সাক্ষরতার হার সব থেকে কম কোন রাজ্যে? অপশন কেরল, ত্রিপুরা, আসাম, না বিহার? বিহার। এককালে বিহারে জ্ঞানী মানুষ সবচেয়ে বেশি থাকতো। বিহারের নালন্দা, তক্ষশিলা। বেশ। কোন মহাদেশে শহরে সর্বাধিক লোক বাস করে? কোন মহাদেশে? হ্যাঁ, শহরে বেশি সর্বাধিক লোক। কোন মহাদেশে? উত্তর আমেরিকা। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কোন রাজ্যে বেশি? বেশ। পৃথিবীর গড় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 41 জন। বেশ। বিশ্ব জনসংখ্যা দিবস পালন হয় কবে? 1978 খ্রিস্টাব্দে। পালন হয়, দিনটি বলো। দিন? 11 জুলাই। বেশ। আর জনগণনা শুরু হয় কবে থেকে ভারতে? জনগণনা বলো? 1872। ভারতের জনবিরল রাজ্য কোনটি? সিকিম। এখানে অপশনগুলো শুনে রাখো, সিকিম, বিহার, অসম, না কেরল। এর মধ্যে পুডুচেরিও আছে কিন্তু। পৃথিবীর সর্বাধিক জনঘনত্বের দেশ কোনটি? বাংলাদেশ। বেশ। বিশ্বের সর্বাপেক্ষা বিরল জনবসতির দেশ? অপশন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কাতার, না জাপান? জাপান। অস্ট্রেলিয়া। আসলে অস্ট্রেলিয়ায় তুমি যদি ভূবৈচিত্র্য দেখো ভূগোলে, তাহলে পুরো মাঝের যে অংশটা মরুভূমি মালভূমি দিয়ে তৈরি, এবং সমুদ্র উপকূলবর্তী অংশগুলোতেই মানুষ থাকে। সমুদ্র উপকূলবর্তী। চীনও কিন্তু অনেকটাই তাই। চীনের যদি বসবাসযোগ্য যদি ভূমি বলো, বসবাসের উপযুক্ত একদম, তাহলে দেখবে একদম সমুদ্র লাগোয়া ধারে ধারে। কেন তিব্বতের ওই জায়গাটাতে থাকা যায় না, তারপরে গোবি মরুভূমি ওইখানটা হয় না, মঙ্গোলিয়া যে জায়গাটা আছে সেখানে সেরকম মানুষ বসবাস করে না। যা করে এই সিনজিয়াং প্রভিন্স থেকে শুরু করে এই পুরো একদম বেজিং ফেজিং থেকে নিয়ে এই সমতল ভূমি যে এলাকাটা রয়েছে, আমাদের ওয়াংও ইয়াংসি কিয়াং যে নদী, হ্যাঁ, ওই নদীর উপকূলবর্তী বা সমুদ্র উপকূলবর্তী আর নদীর মোহনার কাছাকাছি সমভূমিতে কিন্তু থাকে। তুমি জিওগ্রাফি নিয়ে পড়ছো যেহেতু, জিনিসগুলো ভালো করে বুঝবে, ম্যাপ ধরে ধরে তুমি দেখবে বেশিরভাগ মানুষ সব
সমুদ্র উপকূলবর্তী। আর যত বড় বড় শহর গড়ে উঠেছে সব হয় বড় বড় নদী কেন্দ্রিক আর নাহলে সমুদ্রের উপকূলবর্তী। চেন্নাই বলো, মুম্বাই বলো, গোয়া বলো, আমাদের কলকাতা, সেটাও কিন্তু একদম হুগলি নদীর মোহনার কাছাকাছি জায়গা দিয়ে, যেখানে খুব বড় বড়। তার মানে এইটা একটা নির্দিষ্ট জিনিস। বেশ, এগুলো একটু আরও আলোচনার বিষয়, আমি সংক্ষেপে ধরছি তোমাদেরকে। এরপরে বলবে নিচের কোন দেশে বর্তমানে অধিক জনসংখ্যা লক্ষ্য করা যায়? অপশন বলি, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন না পাকিস্তান? পাকিস্তান। স্থিতিশীল জনসংখ্যা পাওয়া যায় কোন দেশে? জাপানে। চিলি, চীন, শ্রীলঙ্কা না সুইডেন? সুইডেন। সুইডেন। দেখো সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, এই সমস্ত দেশগুলোকে কি দেশ বলা হয় বলো তো? মধ্যরাত্রি দেশ। হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো না, এরা কিন্তু সব কিছুতেই টপে। বিশ্বের ধনী দেশ বলতে পারো, বিশ্বের সুখীতম দেশ বলতে পারো। এখানে তোমার করাপশন নেই বলেই চলে। সব থেকে সুরক্ষিত শহর বলতে পারো, দেশ বলতে পারো। জাপান। তার মানে এই যে দেশগুলো কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কিন্তু সব দিক দিয়ে, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে কিন্তু ওরা নাম্বার ওয়ান। বুঝতে পেরেছো? আর ভারত সব দিক থেকে পেছন দিক দিয়ে নাম্বার ওয়ান। বুঝলে তো? না, আজ আর খবর শুনতে পেলাম। হ্যাঁ, ভালো খবর খুব কম শুনতে পাবো। সমস্যা আমাদের এইটাই, পলিটিক্স করে করে একদম শেষ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতা সব থেকে কম? পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর। বেশ, আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি বলতো? শিক্ষা, পরিব্রাজন, জীবিকা না মাথাপিছু আয়? শিক্ষা। শিক্ষা না। শিক্ষা হলে জনসংখ্যা বাড়বে না? যত শিক্ষিত তত ছেলে, তাই হয় নাকি? তাই পরিব্রাজন। বেশ, জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ? এশিয়া মহাদেশ। পৃথিবীর মহাদেশ। দ্বিতীয় বৃহত্তম বলছে, এশিয়া তো প্রথম, দ্বিতীয় হচ্ছে আফ্রিকা। আফ্রিকা। আচ্ছা, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোথায়? অরুণাচল প্রদেশ। লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করব, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতা সব থেকে কম? উত্তর দিনাজপুর তো ধরলাম এখন, বেশ এটা একবার হলো। আর একটা বলো, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। বেশ, লাস্ট প্রশ্ন, অ্যান এসে অফ পপুলেশনস গ্রন্থটির রচয়িতাকে? ম্যালথাস। এরপরে তোমাদের অষ্টম অধ্যায় পরিবেশ সম্পর্কিত সমস্যাবলী, এইখান থেকে মাত্র 42টা প্রশ্ন আছে, পরের দিনে কিন্তু এটা হবে। ঠিক আছে?